আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআন লার্নিং সেন্টারের উদ্যোগে আয়োজিত পবিত্র কোরআনের ঈদ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, কোরআন লার্নিং সেন্টারের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জনাব এ.কে.এম. রহমান স্যার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন সৌদি দূতাবাস কর্তৃক বাংলাদেশের সম্মানিত দায়ী, বিশিষ্ট আলেম দ্বীন ইমাম ও খতিব কুতুবুল্লাহ জামে মসজিদ জনাব শাইখ সাইদ বিন নুরুজ্জামান মাদানী, সম্মানিত গার্ডিয়ান বৃন্দ, কোরআন লার্নিং সেন্টারের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হিফজ শাখা শুরু করে দুজন হাফেজ হিফজ করে তারা হিফজ সম্পন্ন করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 81 নম্বর আয়াতে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে বিশ্বজাহানের রবের পক্ষ থেকে নাজিলকৃত। এবং আমরা সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটা কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। তো আল্লাহ তাআলা নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। এজন্য কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো অক্ষর বা নোক্তার কোনো পরিবর্তন ঘটেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি আর এর হেফাজতকারী আমি নিজেই। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে লক্ষ লক্ষ হাফিজ কোরআন হিফজ করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে হিফজের দায়িত্বে তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন, তিনি আমাদেরকে এই খেদমতে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এইটা শুকরিয়া আমাদের আদায় করা উচিত। তো এই শুকরিয়া আদায় করতে হবে কাজের মাধ্যমে। আমরা এই যে এই কাজ পরিচালনার জন্য আমরা প্রতিষ্ঠান, তারপরে শিক্ষক, তারপরে অভিভাবক, তারপরে শিক্ষার্থী, সবারই দায়িত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ, কোরআন লার্নিং সেন্টার এই ক্ষেত্রে কোরআন লার্নিং সেন্টার আপনারা জানেন, কতিপয় সম্মানিত ডাক্তারগণ মিলে এই সেন্টার শুরু করেছেন কার্যক্রম। ওনারা এখান থেকে কোনোদিন কোনো প্রফিট নেবেন না। ওনারা এই কার্যক্রম শুরু করেছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন শিক্ষার জন্য। ওনারা মেধা, শ্রম, টাকা পয়সা যা কিছু লাগে এখানে দিয়ে আরও সহযোগিতা করবেন। তো প্রতিষ্ঠান আমাদের আলহামদুলিল্লাহ খুবই আন্তরিক। এখন শিক্ষক মণ্ডলী যারা আছেন আলহামদুলিল্লাহ ওনারা দায়িত্ব পালন করতেছেন। ওনারা আমরা আরও ভালোভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব। আমি বলবো যে আমরা সূরাতুল আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সারা দুনিয়ার জন্য সর্বোত্তম শিক্ষক। বুইসতু মুআল্লিমান, তিনি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত দ্বারা নির্দেশ করছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, যেটা আল্লাহর আপনার প্রতি বিশেষ দয়া যে তিনি
আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করেছেন, তাদের প্রতি আপনি কোমল লিন তালাম বলা কোন তাবাজন গালিজাল কাল, যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন লানফাদু মিন হাওলি, তাহলে লোকেরা আপনার থেকে সরে যেত। ফাআফু আনহুম, অতএব তাদের ক্ষমা করুন, ওয়াস্তাগফিরুল্লাহ, তাদের জন্য ক্ষমা চান, ওয়া শাওরিরহুম ফিল আমর, এবং তাদের সাথে বিভিন্ন কাজে পরামর্শ করুন। ফাইজা আযামতা, যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত উপনীত হন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আল্লাহর উপরে ভরসা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তার উপরে যারা ভরসা করেন তাদেরকে পছন্দ করেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে শিক্ষক ও অভিভাবক সবাই শিক্ষা নিতে পারি যে আমাদের কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। উগ্র মিজাজ বা পাষাণ হৃদয়ের অধিকারী হলে মানে কি আমাদের সন্তান বলেন আর আমার ছাত্ররা বলেন, তারা আমাদেরকে ভালোবাসবে না, তাদের আমাদের থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদের যে টার্গেটে এগোতে চাচ্ছি এটা সম্ভব হবে, তাইলে তাদের দুষ্টুটি ক্ষমা করতে হবে। আর ছোটো মানুষ, ছোটোরা ভুল করতেই পারে, এটা ক্ষমার দৃষ্টিতে আমরা দেখতে হবে। আমরা যখন ছোটো ছিলাম আমরাও ভুল করেছি, আমার জায়গা থেকে তাকে বিবেচনা করতে হবে না, তার জায়গা থেকে তাকে বিবেচনা করতে হবে, তার বয়সে সে এটা করবে সব। এরপর তাদের সাথে পরামর্শ করা, বিভিন্ন কাজে পরামর্শ করলে সে তার নিজের কাজ মনে করে, সেটা পরামর্শ করে একটা দায়িত্ব দিলে যে তুমি এখন কয় পৃষ্ঠা পড়বা, কোনটা পড়বা, এভাবে কথা বলে যদি তার সাথে একটা দায়িত্ব দেওয়া যায় কত সময়ের ভিতরে পড়বা, তাহলে সে তার নিজের কাজ মনে করে সে এটা আদায় করার চেষ্টা করে। এভাবে আমরা অভিভাবক করার চেষ্টা করবো ছাত্রদের কীভাবে ম্যানেজ করা, মানে আমাদের সন্তানদেরকে এবং শিক্ষকরা এটার চেষ্টা করতে পারে। সূরা আল ইমরানের আরেকটি আয়াত আপনাদের সামনে বলে শেষ করতে চাই। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল-কাযিমিনাল গায়জ ওয়াল-আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন যারা রাগ দমনকারী হয় এবং ওয়াল-আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমাকারী হয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই সমস্ত মুহসিনদেরকে পছন্দ করে। তাহলে আমরা অনেক সময় দেখবো যে আমাদের সন্তানরা বা বাচ্চারা, ছাত্ররা রাগ করতে মানে এমন অবস্থা করতেছে আমাদের রাগের উদ্রেক হচ্ছে, পড়াইতে গিয়ে বারবার বলে দেওয়া হচ্ছে কিন্তু সে পারতেছে না। তো আমরা রাগ করি, রাগটা কিন্তু আল্লাহ বলছেন দমন করার জন্য, রাগটা আমাদের দমন করতে হবে এবং তা ক্ষমা করতে হবে তাকে। আমি বলে দিচ্ছি কয়েকবার, ঠিক আছে, সে পারছে না, আমার কষ্ট হচ্ছে, রাগ আমি ম্যানেজ করতে পারছি না, হয়তো আমি সুন্দরভাবে তাকে ম্যানেজ করে বলবো, তুমি আমি বলছি কয়েকবার তুমি একটু পরে আসো, আর একটু গিয়ে পড়ো, তুমি হয়তো পারবা ইনশাল্লাহ, আর একটু চেষ্টা করে আসো। এভাবে আমরা তাদেরকে ম্যানেজ করে আমরা শিক্ষাদানের চেষ্টা করব। তো আমি এতক্ষণ শিক্ষকদের কথা বললাম, অভিভাবকদের কিছু আসে এখানে। অভিভাবকরা যেটা করবেন, আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে দিবেন এবং আপনার প্রতিবেশীকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, কারণ একজন হাফেজ যদি হয় আপনার বলার কারণে, তাহলে সে সারা জীবন পরে যা সব পাবে আপনি আপনি বলার কারণে এই সব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ, সমান সব আপনি পেয়ে যেতে পারেন। এই জন্য আমরা একটু বলবো যাতে এমন আজকে একটা সিদ্ধান্ত নেব প্রত্যেক গার্জেন যে আমি একজন আমার দাওয়াতের মাধ্যমে একজনকে হাফেজ বানাবো এখান থেকে। ইনশাল্লাহ এই সিদ্ধান্তটা আমরা অভিভাবকদের আপনার কাছ থেকে চাচ্ছি। আর আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের জন্য কিন্তু ক্লাসের ব্যবস্থা আছে, কারণ আমরা বাচ্চাদের পড়তে বলি, আমরা নিজেরা না পড়ি তাহলে বাচ্চারা কিন্তু উৎসাহ হারাবে, পড়তে চাইবে না। তো আমরা নিজেরাও কোরআন শরীফ পড়তে হবে। এই জন্য মহিলাদের জন্য শনিবারে ক্লাস হয়, প্রতি শনিবার 3:30 থেকে নিয়ে 6টা পর্যন্ত, একদিন প্রতি শনিবার। এখানে আপনার হিপসের ক্লাস হয়, অনেকে আসেন, 2-1 আসছেন হিপসের, তো এখানে আপনারা ক্লাস করতে পারেন, তাইলে আমরা কোরআন চর্চার সাথে লেগে থাকলাম। ঠিক পুরুষরাও ক্লাসের ব্যবস্থা আছে বয়স্করা, প্রতি বৃহস্পতিবারে আমরা 3টা থেকে রাত 8টা 8:30 পর্যন্ত এখানে ক্লাস হয়, প্রতি বৃহস্পতিবারে 3টে থেকে রাত 8:30 পর্যন্ত। তো এখন আমরা যদি এই ক্লাসের সাথে লেগে থাকি তাহলে আমরা নিজেরাও কোরআন পড়লাম, আমাদের বাচ্চারাও কোরআন পড়বে ইনশাআল্লাহ। তো যারা হিপস সম্পন্ন করেছ, তোমাদের প্রতি যে কথাগুলো হচ্ছে, তোমরা হিপস সম্পন্ন করেছ কিন্তু এটা তোমাদের যাত্রা মাত্র শুরু হলো আর কি। তো এখন কী করতে হবে, কোরআন কিন্তু শুধু পড়ার জন্য আসে নাই, কোরআনের এই জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের ভাষাটা বুঝতে হবে, তারপরে কোরআনের আদেশ নিষেধ মানতে হবে। এবং তোমরা হিপস সম্পন্ন করেছ, তোমরা আরও হাফেজ বানানোর জন্য ভূমিকা রাখতে হবে। এরপরে তোমরা যাদের তেলাওয়াত দেখো, তোমাদের আশেপাশে যাদের তেলাওয়াত অশুদ্ধ, তাদের তেলাওয়াত শুদ্ধ করার জন্য তোমাদেরকে ভূমিকা রাখতে হবে।
এরপরে সর্বোপরি যেটা কোরআন যে জন্য নাজিল হয়েছে, যে কোরআনের আদেশ নিষেধ থেকে আমরা ব্যক্তি, পরিবার, সমাজে সব জায়গায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবশেষে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য, এবং আপনারা আমাদের সম্মানিত মেহমানদের বক্তব্য শেষ পর্যন্ত শুনে যাবেন। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।